নগরীর পাশে চায়ের বাগান, একটু তাই ঘুরে আসা চাই। ঈদের ছুটিতে যারা সিলেটে বেড়াতে এসেছেন, বিকেলটা কাটিয়ে দেওয়ার জন্য এর চেয়ে মনোরম জায়গা আর হতেই পারে না। ঈদের ছুটিতে তাই চায়ের বাগানে সব বয়সী মানুষের ভিড়। সিলেটে যারা আগেও এসেছেন, চা বাগানে একটু সময় কাটানোর পরিকল্পনা তাদের থাকেই। আর যারা প্রথমবারের মতো এসেছেন, তাদের উচ্ছ্বাস বানভাঙা। তবে ঈদের ছুটিতে সবুজ প্রকৃতির সাথে মিশে যেতে ভুলেননি সিলেটের বাসিন্দারাও। চা বাগানের সৌন্দর্য শেষ করা যায় না, তো আমরা সাধারণত ছুটি পেলেই আসি। আগে বুঝি না যে জায়গাটা এত এক্সাইটিং বা এত মজা করতে পারবো। সিলেটে ঈদ করতে খুব ভালো লাগছে, আর এখানে এসে আরো আনন্দ লাগছে। বেশি টাইম পাইনি, ছুটি তো কুরবানি যেভাবেও কম থাকে, তো 2 দিনের জন্য আসা। ওভারঅল এখানে খুব ভালো লেগেছে, পরিবেশটা খুব সুন্দর। শুধু চা বাগান নয়, নগরীর আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোতেও পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে এসেছেন অনেকেই। বিনোদন কেন্দ্রগুলোতে শিশুদের উচ্ছ্বাস সবচেয়ে বেশি। খুব ভালো লাগতেছে এখানে বেড়াইতে আসতে। বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে আসলাম, ভালোই লাগতেছে। তবে পর্যটন বছরে ঈদের ছুটিতে আবারও উঠে আসছে সিলেটে পর্যটন কেন্দ্রগুলোর প্রতি অবহেলা, বিশেষ করে সড়কের বেহাল দশার বিষয়টি। যোগাযোগ ব্যবস্থার কারণে আমাদের সিলেট অঞ্চলে অন্যবারের চেয়ে এবছর পর্যটকের সংখ্যা আগমনের হারটা কম। সিলেটের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা আছে, কাজে এই সম্ভাবনাকে যদি আমরা কাজে না লাগাতে পারি, তাহলে তো আমাদের অর্থনৈতিক যে উন্নয়ন বলছি, এটি আসলে অর্জন করা সম্ভব হবে না। সজল ছত্রী, ATN নিউজ, সিলেট।